নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে পাপাঙ্কুশা একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময় এবং পালনসূচি। এছাড়া আরেকটা তথ্য জানতে পারবে যে পাপাঙ্কুশা একাদশীর দিন শিবলিঙ্গে কোন জিনিসগুলো নিবেদন করা উচিত। বন্ধুরা, এইসব তথ্য জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাপাঙ্কুশা একাদশী নামে পরিচিত। ধর্মীয় গ্রন্থের অপরিসীম তাৎপর্য বর্ণনা রয়েছে এই একাদশী সম্পর্কে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি এবং বিশ্বাসের সাথে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উপাসনা করলে প্রচুর পুণ্য লাভ হয়। এই উপবাসের সবচেয়ে বড় তাৎপর্য এটাই হলো যে যদি কোনো ব্যক্তি পাপ বন্ধন থেকে মুক্তি পেতে চায় তাহলে এই একাদশী পালন করলে তা সফল হয়। তাছাড়া ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পদ, শান্তি বিরাজ করে। পাপাঙ্কুশা একাদশীতে দান করাও বিশেষ তাৎপর্য রয়েছে। দরিদ্রদের খাদ্য, বস্ত্র, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করার পাশাপাশি এই দিনে উপবাস করলে পুণ্য লাভ হয়। তাহলে আসো বন্ধুরা, এখন আমরা জেনে নিই এই পাপাঙ্কুশা একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, সময়, এছাড়া এই একাদশীর মাহাত্ম্যটা কী। বন্ধুরা, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি শুরু হচ্ছে 2রা অক্টোবর 2025 রাত 7:11 এবং এই একাদশী তিথিটি শেষ হচ্ছে 3রা অক্টোবর 2025 সন্ধ্যে 6:33। হরিবাসর 4ঠা অক্টোবর রাত 12:12 শুরু হবে এবং 4ঠা অক্টোবর ভোর 5:09 শেষ হবে। পাপাঙ্কুশা একাদশী পালন সময় থাকছে 4ঠা অক্টোবর সকাল 6:23 থেকে 8:44 পর্যন্ত। বন্ধুরা, পদ্মপুরাণ এবং ভগবত পুরাণ অনুসারে যারা পাপাঙ্কুশা একাদশী পালন করে তারা কেবল জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধি উপভোগ করে না, বরং মৃত্যুর পর স্বর্গ লাভ করে। এই কারণে পাপাঙ্কুশা একাদশী মোক্ষপ্রদায়ক একাদশী নামেও পরিচিত। এই দিনে উপবাসকারীরা সকালে স্নান করার পর ভগবান বিষ্ণুর পুজো করবে। তাছাড়া সারাদিন উপবাস রাখা উচিত। পুজোয় তুলসী, হলুদ ফুল, ধূপ, প্রদীপ, পঞ্চামৃত দেওয়াটা তাৎপর্যপূর্ণ। রাত জেগে স্তবগান, ভক্তিমূলক গান গাওয়া এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত। এইভাবে এই একাদশী ব্রতটি পালন করতে হবে। বন্ধুরা, পাপাঙ্কুশা একাদশী এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনে ভগবান শিবের পুজো করাও শুভ বলে বিবেচিত। একাদশীতে মহাদেবের পুজো করলে জীবনের সুখ আসে, সমস্যার সমাধান হয়। বন্ধুরা, যদি ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাও তাহলে পাপাঙ্কুশা একাদশীতে শিবলিঙ্গে বিশেষ এই কয়টি জিনিস নিবেদন করবে। যেমন আর্থিক কষ্ট দূর করার জন্য পাপাঙ্কুশা একাদশীর দিন শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করবে। এতে সুখ শান্তির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনাও করবে। শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে ভগবান শিব খুশি হন এবং আর্থিক অসুবিধা দূর করে। এছাড়া শিবলিঙ্গে ঘি অর্পণ করার শুভ। একাদশীতে ভগবান শিবকে ঘি দিয়ে অভিষেক করলে জীবনে কাঙ্ক্ষিত আশীর্বাদ লাভ হয় এবং সাফল্য আসে। আবার জীবনে সুখ পেতে পাপাঙ্কুশা একাদশী উপলক্ষে শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করবে। বিশ্বাস করা হয় যে এই আচার পালন করলে জীবনের সকল সুখ এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। এছাড়া মহাদেবের মূল মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, রুদ্র মন্ত্র, রুদ্র গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবে এই দিনে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।